সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় মাপের আলেম গাজী শাহ আলম জিহাদি তিনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তিনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর কসম, শান্তি শান্তি স্লোগান দিয়ে জীবন কোরবানি দিবা, শান্তি পাবা না যতক্ষণ পর্যন্ত ফজর আর কোরআন তেলাওয়াত না হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবীর প্রেমিক ডাক দিয়া বলো, গাদ্দারের দল শুনিয়া লও, এই কথা বলা দূরের কথা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে একটা কাঁটা বিঁধবে, ওই যন্ত্রণা নবী পাবে না, আমার কলিজায় লাগবে। কাঁটা মোবারকের ব্যথা নবী সহ্য, নবী কাঁটা মোবারক বিঁধবে নবীর পা মোবারকে, এই যন্ত্রণাও আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলেন তারা এমন, আমি আল্লাহর জন্য তারা নিজের জীবনটাকে বিক্রি করে দিয়েছে, নিজের জীবনটাকে তারা দিয়ে দিয়েছে। এরপর যখন তিনাকে শুলিতে বিদ্ধ করা হবে, শুলিতে ছেড়ে দেওয়া হবে, এর পূর্ব মুহূর্তে তিনি ডাক দিয়ে বলেছেন, আমাকে সুযোগ দাও, জীবনের শেষবারের মতো আমার মাওলাকে দুইটা সেজদা দিব, 2 রাকাত নামাজ আদায় করব, সুযোগ দাও। জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমারে দাও। এই মুসলমান নবীর আশিকের দল দেখেন সাহাবারা কেমন, বলে জীবনের শেষ সময় নামাজের কথা ভুলেন না। আমরা বলেন ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সাহাবাদেরকে ভালোবাসতে চাই কি চাই না? বলেন আমরাও সালাতের নামাজের পাগল হতে চাই কি চাই না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেমিক যারা, তারা নামাজের পাগল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ সময় নামাজের কথা ভুলেন নাই। জীবনের শেষ সময় তিনি নামাজ আদায় করেছেন। নামাজ একটা জবানও বন্ধ হবে না। বলেন দিল থেকে বলেন, আজকের পর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? দেখেন অবস্থা কত ভয়ঙ্কর, যখন সারা শরীরে তীর, এমন অবস্থায় সীমার যখন বুকের উপরে বসে গেল, ওই সময়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সীমারের চেহারার দিকে তাকাইয়া বলে, আমার বুঝতে বাকি নাই, তুমি আমাকে হত্যা করবা, শহীদ করবা, জীবনের শেষ সময় 2 রাকাত নামাজ আমাকে পড়ার সুযোগ দাও। এ মুসলমান ইমানদার, দিলে যদি ভেজাল থাকে আওয়াজ দেওয়া দরকার নাই, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরাও নামাজের পাগল হতে চাই কি চাই না? বলেন ফজর থেকে আমরা নামাজ শুরু করতে চাই কি চাই না? আজকে ফজরের নামাজ নাই, আমগো ঘরে শান্তিও নাই। কসম আল্লাহর, কোটি কোটি টাকার মালিক আপনি ফজর পড়েন না, যেই ঘরে ফজর নাই ওই ঘরে শান্তি নাই। আগেকার সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ফজরের পর ঘরের ভিতরে গুনগুন শব্দ শোনা যাইত, মা বোনেরা ঘুম থেকে জাগিয়া কোরআন তেলাওয়াত শুরু করে দিত। এখন আমাদের সকাল হয় 10টায়, সারা রাত আমরা ইউটিউবে, সারা রাত সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই, ইন্টারনেটে সময় কাটাইয়া ঘুমাইতে ঘুমাইতে রাত্র 2টা। এরপর ফজরের আজান কোন দিক দিয়া যায়, ফজরের জামাত কোন দিক দিয়া চলে যায় খবরও নাই, কোরআন তেলাওয়াতও নাই, নামাজও নাই। এজন্য আজকে শান্তি আমাদের থেকে বিদায় নিয়েছে। যদি শান্তি চাও, ফজরের নামাজ পড়া শুরু করে দাও, তেলাওয়াত করা শুরু করে দাও, আবার শান্তি পাইবা। আল্লাহর কসম, শান্তি শান্তি স্লোগান দিয়ে জীবন কোরবানি দিবা, শান্তি পাবা না যতক্ষণ পর্যন্ত ফজর আর কোরআন তেলাওয়াত না হবে। জোরে কোন ঠিক কিনা? একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা ফজরের নামাজ পড়া শুরু করতে চাই কি চাই না? এ মুসলমান নবীর আশিকের দল, তাকায় দেখেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেল। তিনি নামাজ সমাপ্ত করলেন, সালাম ফিরাইলেন, এবার তাদেরকে ডাক দিয়া বলেন, ও মুশরিকের দল শুনিয়া লও, আমি যে নামাজ পড়তেছি আমার গোটা জিন্দেগিতে এত ছোট নামাজ আমি আর কখনো পড়ি নাই। আমার গোটা জিন্দেগিতে এত শর্টকাট নামাজ আমি কখনো পড়ি নাই।
আজকে আমার নামাজটাতে সময় কম লাগাইছি কেন শুনিয়া লও। আমি যে নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর আমার মাথায় যদি এটা না আসতো, তোমরা মনে করবা নবীর পাগলরা মরণকে ভয় পায়, মৃত্যুকে ভয় পায়, মরণের ভয়ে আমি নামাজটা লম্বা করে পড়তেছি, তোমাদের ভিতরে চিন্তা আসবে। এজন্য আমি নামাজটাকে খাটো করে দিলাম, সংক্ষেপ করে দিলাম, নয়তো এত সংক্ষেপে আমি নামাজ আদায় করি না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শুলিতে চড়াইয়া, শুলিতে ছেড়ে দিয়া জমিন থেকে বিদায় করিয়া দেয়। একটু লক্ষ্য করেন, জীবন কোরবানি দেয়, তারপরেও একবারে কথা বলে না জীবনের চেয়ে নবীকে বেশি ভালোবাসি না, একবারে কথা বলে না আর কালিমার স্লোগান দিব না। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ। মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি আল্লাহর জন্য নিজেকে বিক্রি করে দেয়। আল্লাহ বলেন, এমন বান্দাদের উপর আমি আল্লাহ বড়ই মেহেরবান। এ মুসলমান ইমানদার, পরীক্ষা কিন্তু দিতে হবে, ইমানের পরীক্ষা আল্লাহ আমাদের কাছ থেকে নিবেন। আল্লাহ তাআলা বলেন, মানুষেরা কি মনে করে নিয়েছে তারা জান্নাত পেয়ে যাবে? আমি ইমানদার, আমি সুন্নি, এমন দাবি করলে জান্নাত পেয়ে যাবে, এটা মোটেই চিন্তা করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? বিরক্ত হইতেছেন মনে হয়? আলোচনা শেষ করে দিচ্ছি, এই যে শুরু করছি আর শেষ, আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, এটা মনে করার কোনো সুযোগ নাই, আমি সুন্নি বললেই জান্নাত পেয়ে যাব, আমি ঈমানওয়ালা বললেই জান্নাত পেয়ে যাব, আমি নবীকে ভালোবাসি বললেই জান্নাত পেয়ে যাব, এমনটা মনে করার কোনো সুযোগ নাই। বলেন, বলেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ তাআলা বলেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করেছো তোমরা জান্নাতে প্রবেশ করবা, জান্নাতি হয়ে যাইবা, অথচ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, এখনো আমি আল্লাহ আলাদা করে দেই নাই কে আমার পথে জিহাদ করেছে, ওয়া ইয়া'লামাস সাবিরিন, আর কে ধৈর্যশীল বান্দা, এখনো আমি আল্লাহ পরীক্ষার মাধ্যমে আলাদা করি নাই। আল্লাহ বলেন, যারাই ঈমানের দাবি করবে, যারাই নবীকে ভালোবাসার স্লোগান দিবে, আল্লাহ বলেন প্রত্যেকের কাছ থেকে আমি ঈমানের পরীক্ষা নিব। জিহাদের ময়দানে বান্দা যেতে চায় নাকি জিহাদের ময়দান থেকে বান্দা পলায়ন করতে চায়? বলে, পলায়নকারী কারা আর জিহাদের ময়দানে যায় যেতে চায় কারা? আমি আল্লাহ এটা আলাদা করে দিব, এটা আমি আল্লাহ আলাদা করে দিব। কে ধৈর্যশীল বান্দা আর কার ভিতরে ধৈর্য নাই, এটাও আল্লাহ আলাদা করে দিবেন, দেখায় দিবেন। এ মুসলমান ইমানদার, এ জান্নাতের বাগানে বসতে গেলে ধৈর্যের প্রয়োজন, মসজিদে গিয়া নামাজ পড়তে গেলে ধৈর্যের প্রয়োজন, ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হওয়ার ধৈর্যের প্রয়োজন, নেক আমল করা বড় ধৈর্যের প্রয়োজন। বলেন, ধৈর্য আছে না নাই, এটার পরীক্ষা নিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আজকে আমাদের ভালো কাজে সবর থাকে না, ধৈর্য থাকে না, আমগো ধৈর্য থাকে অন্যায় কাজে। ফুটবল খেলা চলতেছে, ওইটাতে ধৈর্যের সাথে 90 মিনিট দেখলাম, আরো 10 মিনিট দেখলাম 100 মিনিট, আরো 10 মিনিট দেখলাম 110 মিনিট, বলে এরপরে আরো দেয়, আরো দেখলাম, ওখানে আর সময়ের হিসাব নাই। ক্রিকেট খেলার সামনে বসে গেলাম, বলে 50 ওভার খেলা দেখলাম, আরো 50 ওভার দেখলাম, 20 ওভার দেখলাম, আরো 20 ওভার দেখলাম, ওখানে ধৈর্য। কিন্তু মসজিদে গেলে ধৈর্য কুলায় না, নামাজে দাঁড়াইলে ইমাম সাহেব একটু বড় আয়াত নিছে, মেজাজ গরম হয়ে গেছে, কথা কয় না। আসতে বলবেন না। এইরকম ভদ্রলোক আপনাদের এই আশেপাশে আছে না নাই? এই এলাকায় আসেনি? এত বড় আয়াত নিছে গা, এই সমস্যা ওই সমস্যা, কত যে সমালোচনা। ইমাম সাহেব জুমার দিন একটু আলোচনা করতে গিয়া 10 মিনিট বেশি লাগলো, কেন? সমালোচনা, কথা কয় না।
এ বান্দা জিন্দেগিতেও সমালোচনা করে নাই, বরং ওই যে অন্যায় কাজ যেখানে হয় গানের মজলিসে 2 ঘন্টা 3 ঘন্টা ওখানে কথা ছিল, 2 ঘন্টা প্রোগ্রাম হবে, গানের মজলিসে টাকা দিয়ে টিকিট কাটিয়ে ঢুকছে, 3 ঘন্টা সময় বেশি লাগলো কেন? কোনো আন্দোলন নাই, কোনো আওয়াজ নাই, কথা কোন ঠিক কিনা? সময় যে কোন দিক দিয়া যায় খবরও নাই, টেলিভিশনের সামনে বসছে, চা খাইতেছে, বিড়ি টানতেছে, আর 2 ঘন্টা সময় চলে গেছে, খবরও নাই। মনে হয় কষ্ট পাইতেছেন, বিরক্ত হইতেছেন, আর সামান্য সময় একটু দিল দিয়ে অনুধাবন করেন। এ মুসলমান নবীর আশিকের দল, কলিজাটা নরম করে কথাগুলো দিলের ভিতরে ঢুকায় নাও। সময়ের মূল্যায়ন করো, সময় বড় দামি, এই সময়ের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাদেরকে যে হায়াত দিলেন, 60 বছর 70 বছর 80 বছর হায়াত, আর বেশি বলিয়া লাভ নাই, কারণ বর্তমানে 80 বছরের উপরে তেমন একটা হায়াত পাওয়া যায় না। ও মুসলমান, যদি 100 বছর হায়াত পাও, ওটা অনেক লম্বা না, দেখবা চোখের পলকে 100 বছর চলে গেছে, মরণ সামনে চলে আসছে। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন, আমরা মরণের জন্য তৈরি হয়ে যেতে চাই কি চাই না? সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বড় মাপের আলেম, গাজী শাহ আলম জিহাদি, তিনি ইন্তেকাল করেছেন। সবাই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তিনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলেন আমিন। এই মাহফিল শুরু হয়েছে ওনার দ্বারা, শুরুই হয়েছে এই মাহফিল ওনাকে দিয়ে। দেখছেন, এই তো হায়াত, এই তো জীবন। যা আলোচনা করতেছিলাম বাস্তবতা দেখলেন? বলেন তো 1 সেকেন্ডের কোন ভরসা আছে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ভরসা আছে? এই যে এখানে বসে আছেন, বাড়ি যাবেন চিন্তা, ঘুমাবেন চিন্তা, কত কিছু মাথায় চিন্তা, আগামী দিন এটা করবেন ওটা করবেন, আগামী দিন যে কবরে যাবেন এটা তো জানেন না, কথা কয় না। আগামী দিন যে কবরে যাবো এটা তো জানি না। আমি এখান থেকে চিন্তা, আগামী দিন জুমা, কত দ্রুত ঢাকায় যাব, আল্লাহ যত তাড়াতাড়ি নেয়, তো আগামী দিন আমার কপালে কি আছে আমি জানি? আসতে বলবেন না, জানি? বলেন জানেন কে? আসতে বলবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলেন জানেন কে? তো আমাদের কাছ থেকে ধৈর্যের পরীক্ষা, আমাদের কাছ থেকে ইমানের পরীক্ষা নিচ্ছেন কে? সময় অল্প সময়ে পরীক্ষা দিতে হবে। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। কিভাবে পরীক্ষা নিবেন আল্লাহ জানায় দেয়। সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ জানায় দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, তোমাদেরকে কিছু ভয় দিয়া, ক্ষুধা দিয়া। আল্লাহ বলেন, তোমাদের মাল, তোমাদের জীবন, তোমাদের ফল ফসলের ক্ষতি করাইয়া, ক্ষতির মাধ্যমে তোমাদের কাছ থেকে আমি পরীক্ষা নিব। পরীক্ষার মাধ্যমে আমি দেখব ওয়াবাশশিরিস সাবিরিন, কে সবরওয়ালা। আর যারা সবরওয়ালা বান্দা তাদের জন্য সুসংবাদ, সবরওয়ালা বান্দাদের জন্য সুসংবাদ। যেই বান্দা ব্যবসায় লস হওয়ার পরেও আল্লাহর উপরে খুশি থাকে, বান্দা ব্যবসায় লাভ হইলেও আল্লাহর উপর সন্তুষ্ট, বান্দা সর্বহালতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে, এমন বান্দার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। হে মুসলমান ইমানদার, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? মা বোনরাও ধৈর্যের পরিচয় দিবেন। আপনারা যারা আমার সামনে আছেন, ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যশীলদেরকে ভালোবাসেন কে? ধৈর্যশীলদের সাথে আছেন কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
ওয়াজ যে করি ওয়াজ তো আমগো ভিতরে ঢুকে না, ওয়াজ তো ভিতরে ঢুকে না। আমরা ধৈর্যশীল না হলে আল্লাহকে পাবো না, ধৈর্যের পরিচয় দিতে না পারলে মাওলাকে পাবো না।